فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি বর্তমানে ইউনিয়ন শাখা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে বর্তমানী বাজার মসজিদ মাঠ সংলগ্ন বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন পীরে কামেল আল হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমনাই উপস্থিত হযরত উলামায়ে কিরাম, বিভিন্ন আমার দূর দূরান্ত থেকে আগত মুসল্লি ভাইসকল, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এরকম একটি জান্নাতি পরিবেশে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। সময় একেবারে সংক্ষিপ্ত, ভূমিকা বলার সময় নেই। আজকে আমরা সবাই বক্তব্যবাসী আনন্দিত আপনাদের পরিবারকে আমি সকলকে অনুরোধ করবো, ব্যবসা বাণিজ্য কাজকর্ম আগামীকালকে করা যাবে, দুনিয়ার সমস্ত কাজকর্ম আগামীকালকে করা যাবে, কিন্তু মাহফিল আর আগামীকালকে থাকবে না। এজন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। হক্কানি আলেম ওলামাদের জবান থেকে, কোরআন হাদিস থেকে কথাগুলো শুনে ওই অনুযায়ী আমরা জীবন গড়ব ইনশাআল্লাহ। তো সম্মানিত মহল্লাবাসী, সম্মানিত মুসল্লি ভাই সকল, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি সূরা নিসার 59 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, তাদের তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল আছে তাদের অনুসরণ করো, আনুগত্য করো। এই যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য। আল্লাহ তাআলার আনুগত্য আমরা কেন করব? তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের পালনেওয়ালা, তিনি আমাদের খাওয়ানোওয়ালা। অবশ্যই আল্লাহ তাআলার আনুগত্য করা প্রত্যেকটি মুসলমানের উপর ফরজে আইন, প্রত্যেকটি মানুষের আনুগত্য করা লাগে। আর একটা বিষয় বলা হচ্ছে ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো, অবশ্যই রাসূলের আনুগত্য করতে হবে। আর একটা পয়েন্ট বলা হয়েছে ওয়া উলিল আমরি মিনকুম। একটা বিষয় যেটা দেখেন যে প্রথম দুইজনের বেলায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কিন্তু উলিল আমরি মিনকুমের ব্যাপারে এই জায়গায় আতি শব্দটা ব্যবহার হয় না। মুফাসসিরিন কিরাম লেখেন যে এই জায়গায় আতি শব্দটা ব্যবহার না হওয়ার কারণ হলো যে আল্লাহ তাআলার আনুগত্য অবশ্যই তোমার করতে হবে, রাসূলের আনুগত্য অবশ্যই তোমার করতে হবে, কিন্তু উলিল আমর যারা আছে তাদের আনুগত্য তুমি করবা তখন যখন তোমাদের মধ্যে ওই দায়িত্বশীলদের মধ্যে আল্লাহর আনুগত্য থাকবে, রাসূলের আনুগত্য থাকবে।
যদি আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য পাওয়া যায় তাহলে তোমরা তখন উলিল আমরি মিনকুম তাদের আনুগত্য করো। সুবহানাল্লাহ। এজন্য উলিল আমর যারা মুফাসসিরিন কিরাম তাদের এই ব্যাপারে দুইটা ব্যাখ্যা দিয়েছে। একটা হলো যে ন্যায়পরায়ণ শাসক, আর একটা হলো হক্কানি আলেম ওলামা, ইসলামী জ্ঞান যার ভিতরে আছে, পীর মাশায়েখ। বকর ভাই, এজন্য পীর মাশায়েখ আলেম ওলামা তাদের কথা আমাদের অবশ্যই অনুসরণ করা লাগবে, কথাগুলো শুনতে হবে। কখন? এই পীরের কথা, আলেমের কথা যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার সাথে মিলবে।